নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের 10,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে এবং সেই নিয়োগটি ওভারঅল ইন্ডিয়া বেসিসেই হচ্ছে, মানে প্যান ইন্ডিয়া বেসিসে নিয়োগ করানো হচ্ছে। এবং যেখানে প্রার্থী যদি মিনিমাম থাকে মাধ্যমিক পাস, তাহলেও যেমন সে অ্যাপ্লিকেশন করতে পারবে, যদি থাকে উচ্চ মাধ্যমিক পাস তাহলেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন থাকলে তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই চারটি শিক্ষাগত যোগ্যতার মধ্যে তোমার যদি যে কোনো একটি থেকে থাকে, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাসটুকু যদি কেউ করে থাকে, তাহলেই সেই সম্পূর্ণ বিনা পরীক্ষায় এখানে আবেদন তারা করতে পারবে। এবং অনেকেই মনে করে থাকো যে সব চাকরি কি পরীক্ষা ছাড়া হয়ে থাকে, তো তাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার বলা রয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে এবং ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর। তবে ছেলে কিংবা মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন করতে তাদের কোনো রকম পয়সা খরচ করতে হচ্ছে না, অর্থাৎ সে সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্তটা আলোচনা করা হবে, কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, এবং অবশেষে তোমাদেরকে সেই অ্যাপ্লাই প্রসেসটিও শেয়ার করে দেখানো হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো নিজেরাই অ্যাপ্লিকেশন বাড়িতে বসে করতে পারবে। তো আর দেরি না করে ডিটেলস নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করতে চাই এখানকার অ্যাপ্লিকেশন ফিস। পরিষ্কার বলা রয়েছে জেনারেল হোক কিংবা ওবিসি, এসসি হোক কিংবা এসটি, তাদের কাউকে কোনো রকমের অ্যাপ্লিকেশনের জন্য একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সে সম্পূর্ণই বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা বোর্ডের পক্ষ থেকে। অর্থাৎ কেউ যদি মনে করে আমি শুধু মাধ্যমিক পাশের কোয়ালিফিকেশনের পোস্টে আবেদন করতে করব, সেক্ষেত্রে সে করতে পারে। যদি মনে করে আমি আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক দেখাবো, সেক্ষেত্রেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি কেউ মনে করে আমি গ্র্যাজুয়েট লেভেলের কোনো পোস্টে চাকরি করতে চাই, সেক্ষেত্রেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 3 ধরনের শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলেই সে অ্যাপ্লিকেশন করতে পারবে। আরেকটি বিষয় বলে রাখি, তোমাদের 2025 অনুযায়ী 2025 1 জানুয়ারি অনুযায়ী এই যে কোয়ালিফিকেশন গুলো তোমাদের বললাম সেটা কমপ্লিট থাকতে হবে, এবং সেই অনুযায়ী এজ লিমিটটাও তোমাদের মিনিমাম 18 বছর থাকতে হবে, তবেই সে আবেদন করতে পারবে। এবার কেউ চাইলে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, মানে একের বেশি পোস্টের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার তোমাদের বলে রাখি সিলেকশন প্রসেস। তো প্রত্যেকটি ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ তাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে নিযুক্ত হতে পারছো। অনেকেই তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশনের বিনা পরীক্ষায় নিযুক্ত হওয়ার বিভিন্ন চাকরির খোঁজ করছিলে দীর্ঘদিন ধরে, তো তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি থাকছে। এবার স্যালারি অ্যাক্সিস ব্যাংকের রুলস অনুযায়ী তোমাদের দেওয়া হবে, তো সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। মিনিমাম তোমাদের শুরু হবে 25,000 থেকে স্টার্ট হবে, 25,000 থেকে মিনিমাম তোমাদের ম্যাক্সিমাম
ধরে নাও 50,000 পর্যন্ত কিন্তু স্যালারি স্ট্রাকচার থাকে। এবার সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, মানে মিনিমাম 25,000 থেকে ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত কিন্তু এদের স্যালারি স্ট্রাকচার থাকে। সেটা পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যারি করবে, যে কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী তোমাদের দেওয়া হবে। এবং জব লোকেশন রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, দ্যাট মিনস তুমি যে লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করবে সেই লোকেশনে যে লোকাল ব্যাংক রয়েছে অ্যাক্সিস ব্যাংক, সেখানেই তোমাকে পোস্টিং দেওয়া হবে। এবার বলা রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, কে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মেল কিংবা ফিমেল, ম্যারিড কিংবা আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে। এবার এখানকার এজ লিমিট কি রাখা হয়েছে দেখে নাও। মিনিমাম এজ রাখা হয়েছে 18 বছর, ম্যাক্সিমাম এজ তোমাদের অ্যাজ পার নর্মস, মানে দ্যাট মিন 18 থেকে ম্যাক্সিমাম 40 পর্যন্ত তোমার ধরে নাও বয়স থাকে। ন্যূনতম 18 বছর না হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং সেটা 1/1/2025 অনুযায়ী তোমাদেরকে দেখাতে হবে তোমাদের বয়সের লিমিট। এবার দেখো অ্যাক্সিস ব্যাংকের আমি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে। দেখো পরিষ্কার বলে রয়েছে যে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন। 1 নম্বর স্টেপ, তুমি আগে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করো। 2 নম্বর স্টেপ, অ্যাপ্লিকেশন যারা জমা করলে তাদের ফার্স্টে অ্যাপ্লিকেশনটা স্ক্রিনিং করানো হবে, যে কোনো রকম ভুল ত্রুটি কিছু রয়েছে কিনা বা প্রপার অ্যাপ্লিকেশন হয়েছে কিনা, সেটার থেকে একটা শর্ট লিস্ট তৈরি হবে। এবং যাদের ডকুমেন্ট সব ঠিকঠাক থাকবে, যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু তার ইন্টারভিউতে ডাক পাবে। এবার ইন্টারভিউ তোমাদের হয়ে গেল, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমাদের অফার রোল আউট। এবার অফার দেওয়া হবে যে কোন পোস্টে কোথায় তুমি কত বেতনে স্যালারি হিসাবে নিযুক্ত হতে চাইছো সেগুলো বিষয়ে হবে। তারপর ডকুমেন্টেশন সাবমিশন, তুমি যেই ডকুমেন্টস গুলো দিয়ে অ্যাপ্লিকেশন করছো, মানে যেগুলো হয় বেসিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড মানে আইডি প্রুফ, এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাকে সাবমিট করতে হবে। জয়েনিং অ্যান্ড অন বর্ডারিং, জয়েনিং অন বোর্ডিং। তো এবার তারপরে তোমাদের জয়েন করানো হবে। তো এই যে স্টেপগুলো, এই স্টেপে তোমাদের সম্পূর্ণ নিয়োগ করানো হবে। তো যে কেউ চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তো তার জন্য বলে রয়েছে ফাইন্ড দ্য মোস্ট সুইটেবল অপরচুনিটি ফর ইউ। তোমার অপরচুনিটি গুলো তুমি এখান থেকে চুজ করতে পারো, নইলে সরাসরি তুমি এখানে আপলোড রিজিউম এই অপশনটিতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে নেক্সট পেজ ওপেন হওয়া পর্যন্ত। দেখো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এবার দেখো তোমার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। ফার্স্টে থাকছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এবার মিডল নেম লাস্ট নেমটা ম্যান্ডেটরি নয়, যার নেই সে তো দেবে না, ফার্স্ট নেম প্রত্যেকেরই থাকে। তাহলে তোমার নাম তোমাকে বসাতে হবে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ভ্যালিড মেইল আইডি দিতে হবে, বিকজ সিলেকশন প্রসেসের যাবতীয় ইনফরমেশন হয়তো তুমি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হলে, এবার কোথায় ইন্টারভিউ দেবে, ভেন্যু কি, তারপরে ইন্টারভিউ দেওয়ার পর তুমি আদৌ সিলেক্টেড হলে কিনা, সেই রিগার্ডিং সমস্ত ইনফরমেশন তুমি তোমার রেজিস্টার মেলেই পাবে। আর এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশন করবে, এবং পিনকোডের জায়গায় পিনকোড দিতে হবে। তারপর কিছু ইনফরমেশন রয়েছে, আই এম এ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি না হয়ে থাকো তাহলে নো, ইয়েস হয়ে থাকলে ইয়েস। আর এরপরে যদি থাকে যে তুমি আই বিলং টু, এখানে যে কমিউনিটি রয়েছে, তো যদি তুমি না হয়ে থাকো তাহলে তুমি নো করে দেবে। জেন্ডার এখান থেকে চুজ করতে হবে, মেল ফিমেল আদার্স ধরো চুজ করে নিলে। কারেন্ট সিটি তোমার এখানে দিয়ে দেবে, তোমার বর্তমান লোকেশন। এবার পার্সোনাল ডিটেলস এর এখানে আপলোড রিজিউম, রিজিউমটা অবশ্যই 3 MB এর মধ্যে হবে। ফাইল ফরম্যাটটা হবে ডক্স মানে ডক অথবা ডক্স কিংবা পিডিএফ কিংবা আরটিএফ, এই ফরম্যাটে আপলোড করতে হবে। এবার রিজিউমে কি কি থাকবে, অবশ্যই রিজিউমে থাকবে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস। সেগুলো কি বলেই রাখি, তোমার নাম থাকবে ফার্স্টে, তারপরে তোমার এজ থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, তোমার ফুল অ্যাড্রেস থাকবে, যদি তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো থাকবে, দেন তোমার ন্যাশনালিটি থাকবে,
এক্সপিরিয়েন্স থাকলেও হবে, না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে যারা ফ্রেশার্স তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ সমস্ত রকম ক্যান্ডিডেটদেরই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো সেই অনুযায়ী সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এখানে বলা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। এক্সপিরিয়েন্স একদম জিরো থেকে স্টার্ট হচ্ছে। যার একেবারেই কোনো এক্সপিরিয়েন্স নেই সে জিরো অপশনটি চুজ করবে, তাহলে তো তাকে আর মান সিলেক্ট করতে হচ্ছে না, তাই না? আর যার 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স সে সেই মতো মানে সাবমিট করবে। এবার করার পরে দেখো এই জায়গাটা তুমি যদি টিক না করো যে আই রিড এন্ড অ্যাকসেপ্ট অল দ্য টার্ম অফ ইউজ এন্ড প্রাইভেসি পলিসি, এটা না করলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে না। তাই এই জায়গাটা টিক করে নিতে হবে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশনটা তুমি সাবমিট করলে এর জন্য কিন্তু তোমাকে কোনো রকম পয়সা দিতে হচ্ছে না, কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না। এবং এখানে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো বলি। এজ প্রুফ হিসাবে তুমি অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দিয়ে দেবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। দেন অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তুমি যে কোয়ালিফিকেশন দিতে চাও সে অনুযায়ী সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট দিয়ে দেবে। আইডি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস দিতে হবে। তারপরে তোমার রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত ডকুমেন্টস গুলো আবার ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন দেখাতে হবে। প্রচুর শূন্য পদে নিয়োগ হচ্ছে। আর আজকাল বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে চাকরির পরিস্থিতি, আমার মনে হয় যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছো, কোনো চাকরি করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি, মনে হচ্ছে সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরির ওপরই কিছুটা ভরসা করা যায়। তো যারা চাইছো অ্যাপ্লিকেশন করতে, অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ম্যাটার। এবং সবটা যাচাই করার পরেই অ্যাপ্লিকেশন করবে। আমাদের কাজ হলো তোমাদের সামনে সমস্ত রকম আপডেট তুলে ধরা। তো এই টাইপের যদি আরো ইনফরমেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। নিজেদের লোকেশন গুলো জানালে ভালো হয়, তাহলে সেই লোকেশনে আর কি কি ব্যাংকের নিয়োগ হচ্ছে সেগুলো আমরা জানাতে পারি তোমাদেরকে। তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।